তো হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা নেক্সট টপিক পড়বো। এটা হচ্ছে কি শিশু কেন্দ্রিক ও প্রগতিশীল শিক্ষা। মেইনলি আজকে শিশু কেন্দ্রিক যে শিক্ষাগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে। কি করে একটা শিশুর বিকাশ হবে, তাকে কিভাবে শিক্ষা দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কনসেপ্ট অফ চাইল্ড সেন্টার্ড অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। তাহলে আমরা শুরু করি। আচ্ছা, শিশু কেন্দ্রিক শিক্ষার যে ছোট্ট করে যদি আমরা বলতে চাই, তাহলে সেটাকে আমরা সিসিএল বলতে পারি। সিসিএল অর্থাৎ শিশুরা কি হয়, কিউরিয়াস হয়। সি ফর কিউরিয়াস। সেকেন্ড সি ফর ক্রিয়েটিভিটি বা সৃজনশীল, মানে একটা শিশু নতুন জিনিস বানাতে চায় সবসময় বা নতুন জিনিস জানতে চায়, সেটা পরেরটাতে আছে। আমাদের পরেরটাতে কি আছে, এল। এল ফর এবিলিটি টু লার্ন বা জানার ক্ষমতা। শিশুর কিন্তু জানার ক্ষমতা প্রাপ্তবয়স্ক মানুষের থেকে অনেক বেশি হয়, সে অনেকটা ধারণ করতে পারে, মানে অনেক ক্যাপাসিটি হয় তাদের। তাহলে সিসিএল দিয়ে আমরা শিশুকেন্দ্রিক যে শিক্ষা সেটাকে কিন্তু খুব সংক্ষেপে প্রকাশ করতে পারি। কিউরিয়াস, ক্রিয়েটিভ অ্যান্ড এবিলিটি টু লার্ন, সিসিএল। জিজ্ঞাসু হবে শিশু, শিশু সৃজনশীল হবে, নতুন জিনিস তৈরি করতে পারবে এবং জানার ক্ষমতা তার খুব বেশি থাকবে। পরের স্লাইডে আমরা যাই। পরের স্লাইডে কি বলছে, শিশুকেন্দ্রিক শিক্ষা কেমন হতে হবে? গতানুগতিক শিক্ষার ধরন ভেঙে শিশুকেন্দ্রিক শিক্ষা শুরু করতে হবে। গতানুগতিক শিক্ষা অর্থাৎ যে শিক্ষাটা শিক্ষক কেন্দ্রিক হয় সেটাই হচ্ছে গতানুগতিক শিক্ষা। অর্থাৎ একজন শিক্ষক বসে আছেন, তিনি ডেমনস্ট্রেশন দিচ্ছেন, শিশুরা সেটা শুনছে এবং সেটা থেকে জ্ঞান অর্জন করছে, মানে লার্নার। কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষায় কিন্তু এরকম করলে হবে না। শিশুকেন্দ্রিক শিক্ষায় শিশুদেরও বলার সুযোগ দিতে হবে। শিশুদের যে ধারণাগুলো, সেই ধারণাগুলো নিজে থেকে ভাবতে হবে যে তারা কি ভাবতে পারে, সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হবে। অর্থাৎ গতানুগতিক শিক্ষার বাইরে যেতে হবে। মানে এখানে শিক্ষক কেন্দ্রিক যে শিক্ষাটা বা গতানুগতিক শিক্ষাটা, এটা হয় কি, এটা ওই যে কলেজে যেগুলোতে লেকচার দেন টিচাররা, সেইটাকে বলা হচ্ছে গতানুগতিক শিক্ষা। তার বাইরে গিয়ে আলোচনা করতে হবে, যেটা আমরা তারে জামিন পারে দেখেছি। প্রত্যেকটা শিশুর আলাদা আলাদা ফর্ম রয়েছে, সেই ফর্মকে সাপোর্ট করা, তার ইন্ডিভিজুয়াল জিনিসপত্রগুলোকে নিয়ে তাকে ডেভেলপ হতে দেওয়া, এটাকেই বলা হচ্ছে কি শিশুকেন্দ্রিক শিক্ষা। এটা গতানুগতিক শিক্ষার কিন্তু বাইরে গিয়ে। বাকি সব টিচাররা কিন্তু গতানুগতিক শিক্ষাই দিতেন, কিন্তু যে আর্ট টিচার ছিলেন তিনি কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার প্রচলনটা করতে পেরেছিলেন সেই স্কুলে। সেজন্যই ওই ফিল্মটা মানে খুব সুন্দরভাবে এই জিনিসটা আর কি পোর্ট্রে করতে পেরেছিল। আমাদের সমাজের যে মানে খারাপ দিক রয়েছে বা শিক্ষার যে খারাপ দিক রয়েছে, সেটাকে ভাঙার যে বিষয়টা, সেটা কিন্তু ওই সিনেমায় দেখানো হয়েছিল। তারপরে আমরা দেখি, আচ্ছা এখানে বলছে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট। কন্ডিউসিভ অর্থাৎ কন্ডাকশন। আমরা জানি কন্ডাকশন মানে কি, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কন্ডাক্ট করা। তো আমরা যদি কোনো অ্যাজ এ টিচার আমি যদি সবসময় বলে দিই যে তুমি এটাই করো, তুমি ওটাই করো, তাহলে শিশুটা কী হবে, মানে ওর শেখার জায়গাটা কমে যাবে, সে আমাকে কপি করতে শুরু করবে। তো এক্ষেত্রে আমাদের কি করতে হবে, শিশুদেরকে একটা এনভায়রনমেন্ট দিতে হবে। আমি তাদের সামনে বই খাতা রাখলাম, রং পেন্সিল রাখলাম, খেলার জিনিস কিছু রাখলাম, জ্যামিতিক কিছু জিনিস রাখলাম, যেন একটা শিশু সেই জিনিসপত্রগুলোর দ্বারা প্রভাবিত হয়ে নিজে থেকে কিছু তৈরি করতে পারে। এই যে এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে যে একটা গাছে জল দেওয়া হচ্ছে, মানে গাছের বাড়ার জন্য জলের দরকার, বায়ুর দরকার, আলোর দরকার। তুমি সেই জিনিসপত্রগুলো দিয়ে দাও, তারপরে গাছটা যদি ঠিকমতো না বাড়তে পারে তখন তুমি সাহায্য করো। কিন্তু তোমাকে অ্যাজ এ টিচার কি করতে হবে, তাকে পরিবেশটা দিতে হবে, যেখান থেকে শিশুটা কি করবে, ইনডিউস করবে নিজের মধ্যে এবং নিজে থেকেই কি করবে, লার্নিং শুরু করবে। তাকে কিন্তু আমরা জোর করে তার উপর চাপিয়ে দিতে পারবো না। এটাই হচ্ছে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট বলতে বোঝানো হচ্ছে। পরের স্লাইডে কি বলছে, শিশু কেন্দ্রিক শিক্ষার লক্ষ্য, মানে আমরা যে শিশু কেন্দ্রিক শিক্ষা দিব সেটার অ্যাকচুয়াল গোল কি হবে। বলেছে শিশুর বর্তমান লাইফ এবং অনুভূতির উপরে ফোকাস করতে। আচ্ছা এখানে কিছু ভুল আছে, এটা হবে বর্তমান লাইফ বা রিয়েল লাইফ। বর্তমান লাইফ আমি এখানে লিখে দিচ্ছি, লাইফ। অনুভূতির উপরে প্রকাশের জায়গায় এখানে হবে ফোকাস। শিশু অ্যাট এ মোমেন্ট যে জিনিসটা ভাবছে, অর্থাৎ ওর মানে ওর জন্য যে ওর লাইফটা, দেখো আমরা তো টিচার, আমাদের তো চিন্তাভাবনা অন্যরকম, একটা বাচ্চার চিন্তাভাবনা অন্যরকম। বাচ্চাটাকে যদি আমরা অ্যাজ এ ছোট ইন্ডিভিজুয়াল কল্পনা করি যে ও বাচ্চা, ও এটা বলছে, এটা ভাবছে, এরকম করলে হবে না। তার যে রিয়েল লাইফ রয়েছে, সেই রিয়েল লাইফটাকে আমাদের কি করতে হবে, ভ্যালু দিতে হবে। এবং তার যে অনুভূতিগুলো রয়েছে, সে হয়তো এসে আমাদেরকে কিছু একটা দেখালো যে স্যার এটা করে নিয়ে এসেছি, ম্যাডাম এটা করে নিয়ে এসেছি, তখন তার সেই অনুভূতিগুলোকে আমাদের কি করতে হবে, ফোকাস করতে হবে এবং সেটার উপর আমাদের জোর দিতে হবে, কারণ সেটা থেকেই তার কিন্তু বিকাশটা সম্ভব। এটাই বলেছে প্রথম অপশানে। সেকেন্ড আমাদের পয়েন্ট কি বলেছে, সেকেন্ড পয়েন্টে বলেছে শিশুকে শিক্ষার কেন্দ্রে রাখতে হবে। এটাই তো চ্যাপ্টারটা, যে শিশুকেন্দ্রিক শিক্ষা। শিক্ষার কেন্দ্রে টিচার না থেকে কে থাকবে, একজন চাইল্ড থাকবে বা চিলড্রেনরা থাকবে। তাহলে শিশুকে শিক্ষার কেন্দ্রে রাখতে হবে, তার অনুযায়ী সব কিছু হবে, শিক্ষকের অনুযায়ী কিন্তু হবে না, শিশুর অনুযায়ী হতে হবে। তাকে যথোপযুক্ত পরিবেশ দিতে হবে, যেন তার, এটা জানা নয়, এটা যেন হবে, যেন তার
সৃজনশীলতার বিকাশ ঘটে। মানে তার মধ্যে যে ক্রিয়েটিভ পার্সপেক্টিভ রয়েছে, তাকে যদি আমি যথোপযুক্ত পরিবেশ না দিই, সে যদি আঁকতে ভালোবাসে, তাকে যদি আমি জোর করে পড়াশুনো শেখাই তাহলে হবে না। সে যদি খেলতে ভালোবাসে, আমি যদি তাকে জোর করে পড়াশুনো শেখাই, তাহলে খেলার জন্য তার যে ব্রাইট ফিউচারটা রয়েছে সেটা থেকে কিন্তু আমি তাকে বঞ্চিত করে দিচ্ছি। তাহলে তাকে প্রপার পরিবেশ দিতে হবে, আমাকে এনভায়রনমেন্ট দিতে হবে, সেখান থেকে তার যেটা ঠিক মনে হচ্ছে বা যেটার দিকে তার বিকাশ ঘটার, সেই দিকে কিন্তু তার বিকাশ ঘটবে। উই ক্যান জাস্ট গাইড, কিন্তু আমরা কখনোই তাদের উপর ফোর্স করে চাপিয়ে দিতে পারি না। এটাই এই আজকের চ্যাপ্টারের মূল বক্তব্য। তাহলে তাকে যথোপযুক্ত পরিবেশ দিতে হবে যেন তার ক্রিয়েটিভ যে পার্সপেক্টিভটা রয়েছে সেটা যেন বিকাশ ঘটে। তারপরে কি বলেছে, শিশুর পছন্দকে সাপোর্ট করতে হবে। অবশ্যই শিশু যেটা পছন্দ করে সেটাকে সাপোর্ট করলে তবেই তার বিকাশ ঘটবে। নেক্সট কি বলেছে, প্রত্যেকটি শিশু মৌলিকভাবে একটি আইডেন্টিটি, সেই অনুযায়ী পাঠ পরিকল্পনা করতে হবে। একদম, প্রত্যেকটা শিশুই মৌলিকভাবে আইডেন্টিটি। এটা আমি এর আগেই বলছিলাম যে প্রত্যেকটা শিশু কিন্তু নিজের মতো করে ভাবে। যেমন আমরা বড়রা নিজের মতো করে ভাবি, যাদের সঙ্গে আমাদের ভাবনার মিল হয় না তাদেরকে আমরা এই পাগলের মতো কি বলছে এরকম কিছু একটা বলে তাদেরকে আমরা মানে লাঞ্ছনা করি। শিশুদের ক্ষেত্রে কিন্তু সেটা করলে হবে না, কারণ শিশুদের বিকাশটা করার জন্য তাদেরকে প্রায়োরিটি দেওয়াটাই মূল বক্তব্য। তার বিকাশ ঘটবে এবং সে পজিটিভলি সব কিছু নিতে চাইবে, এবং তার যে আইডেন্টিটি রয়েছে সেটাকে আমাদের কি করতে হবে, সেটার উপর ফোকাস করতে হবে। এটাই বলেছে আমাদের লাস্ট পয়েন্টে। তারপর স্লাইডে আমরা যাই। তারপর স্লাইডে কি বলেছে, প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য বা গুণ। আচ্ছা, কিছু কিছু ইংলিশে আছে, এগুলো বাংলা করিনি, কারণ সিটেট তো ধরো ইংলিশেই হয়, সেই জায়গাতে আমাদের ইংলিশের একটু আধটু জ্ঞান দরকার। এখানে আমি বাংলায় বলবো, লেখা আছে ইংলিশে কিন্তু বলবো বাংলায়। তো এখানে কি বলছে, বৈশিষ্ট্য বা গুণ শিশুকেন্দ্রিক শিক্ষার, মানে আমরা কিভাবে আর কি সব করব সেটা বলছে। লার্নিং বাই ডুইং, এখানটাতে একজন শিশু মুখস্থ করে না, পাঠ্যপুস্তক দেখে না, নিজে যেটা করবে সেখান থেকেই কিন্তু সে শিখবে। মানে হাতে কলমে শিক্ষা যেটাকে বলা হয়, মন্তেশ্বরী শিক্ষাই কিন্তু এটার গুরুত্ব ম্যাক্সিমাম। মন্তেশ্বরী শিক্ষা আমরা আজকে আলোচনা করব। সেকেন্ড অপশন কি বলেছে, প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং। তার সামনে বিভিন্ন রকম প্রবলেম রাখতে হবে, সেটাকে কিভাবে সলভ করবে সেটার আইডিয়া তার মধ্যে আসবে, এবং সেখান থেকেই কিন্তু তার শিক্ষাটা হবে। মানে ধরে নাও আমাদের স্কুলে কোনো প্রশ্ন উত্তর বাড়িতে করতে দিয়েছে, সেই প্রশ্ন উত্তর যদি আমরা গুগল করে চলে আসবে। কিন্তু যদি আমরা প্রশ্ন উত্তরটা গুগল না করে বই ঘাঁটতে 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 উত্তর বার করি, একটা প্রশ্নের জন্য আমরা 10টা প্রশ্ন কিন্তু উত্তর দেখে নিতে পারি। ঠিক একই রকমই কাজ হয় যখন আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করি, নিজে থেকে ভাবি যখন। যে কাজটা চ্যাটজিপিটি করছে, ক্রিটিক্যাল থিঙ্কিং করছে, সেই কাজটা একটা শিশুকে দিয়ে করাতে হবে। তাহলেই তার মানে চিন্তার যে বিকাশটা, চিন্তন বিকাশটা, সেটা কিন্তু এখান থেকেই সম্ভব হবে ক্রিটিক্যাল থিঙ্কিং করে। তার সামনে প্রবলেম রেখে রেখে তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করাতে হবে। লাইফ লং লার্নিং অ্যান্ড সোশ্যাল স্কিলস, এই যে শিশুকেন্দ্রিক শিক্ষা, এটা কিন্তু লাইফ লং লার্নিং হবে ওর, এবং তার বিভিন্ন যে সোশ্যাল স্কিল রয়েছে, সমাজে বড়দের সঙ্গে কী করে কথা বলবে বা যা যা আমাদের সোশ্যাল স্কিল রয়েছে সেগুলো কিন্তু ডেভেলপ করাই এই প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য বা গুণ হবে। কোলাবোরেটিভ গ্রুপ ওয়ার্ক অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট, মানে একটা শিশুকে, একটা গ্রুপের মধ্যে অনেকগুলো শিশু রয়েছে, তাদের মধ্যে যদি আমি একটা শিশুকে মানে নিয়ে যাই, এবং শিশুটা যখন দেখবে তার চারপাশের তার বন্ধুরা যে কাজগুলো করছে, তারও সেখানে সেই কাজটা করার ইচ্ছা হবে। একসাথে গ্রুপে গ্রুপে যদিও কাজ করে, তাহলে বাকিদের যে চিন্তাভাবনা রয়েছে সেই চিন্তাভাবনা ওর মধ্যে ঢুকবে, ওর যে চিন্তাভাবনা রয়েছে সেটা বাকিদের মধ্যে যাবে। এই করে বাকি শিশুদের সঙ্গে সাইমেন্টেনিয়াসলি ওই শিশুটারও কিন্তু বিকাশ হবে। সেজন্যই কোলাবোরেট গ্রুপ বা কোলাবোরেট গ্রুপ ওয়ার্ক করলে ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু খুব সম্ভব। ঠিক, তারপরের অপশান কি বলেছে, ডি এমফাসাইজ অন টেক্সট বুক, অর্থাৎ টেক্সট বুকের উপরে বেশি গুরুত্ব দেওয়া যাবে না। টেক্সট বুক মানেই কি, মুখস্থ বিদ্যা। পরীক্ষা কি আছে, একটা টেক্সট বুক থেকে তুমি সংজ্ঞা বললে সেই সংজ্ঞাটা চলে আসলো। কিন্তু এখন এনসিইআরটির মানে কিছু দিন পরেই এমন পরীক্ষা আসবে যে তোমার সামনে বই খুলে রেখে দেওয়া থাকবে এবং তোমাকে কোশ্চেন দেওয়া হবে, তুমি সেই বই দেখে সেখান থেকে তোমার যে ধারণা হবে সেই অনুযায়ী তুমি উত্তর লিখবে। এখানটাতেই কিন্তু অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা হয় বা অ্যাকচুয়াল বিকাশটা হয়। তাই টেক্সট বুকের উপর এমফাসাইজ করলে কিন্তু হবে না। নেক্সট কি বলেছে, ফোকাস অন রিয়েল লাইফ প্রবলেম অ্যান্ড দেয়ার সলিউশন। রিয়েল লাইফে ওরা যে প্রবলেমগুলো ফেস করবে সেই প্রবলেমগুলোর উপর আমাদের ফোকাস করতে হবে এবং তার সলিউশন আমাদের ক্লাসরুমে বের করতে হবে। এই হচ্ছে আমাদের কি প্রগতিশীল শিক্ষার বৈশিষ্ট্য বা গুণ। নেক্সট স্লাইড আমরা যাই। নেক্সট স্লাইড, আমি যে একটু আগে বলছিলাম লার্নিং বাই ডুইং, এই যে মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি, মারিয়া মন্তেশ্বরী তিনি একটা পদ্ধতির কথা বলেছিলেন যেটা শিশুদের জন্য খুবই উপযোগী। সেটা নিয়ে আমরা এই স্লাইডে আলোচনা করব। তিনি একজন ইতালির চিকিৎসক ছিলেন এবং শিক্ষাবিদ ছিলেন। তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক নয়, শিশুই হবে শিক্ষার কেন্দ্রবিন্দু। শিশুই শিক্ষার কেন্দ্রবিন্দু হতে হবে, শিক্ষক কেন্দ্রবিন্দু হলে হবে না। লেকচার দিয়ে স্যার চলে যাচ্ছেন সেটা কিন্তু করলে হবে না।
তারপরে কি বলেছিলেন, নিজের গতিতে শেখা। প্রত্যেকটি শিশুর নিজস্ব গতি রয়েছে, সবাই কিন্তু একই রকম ইন্টেলিজেন্ট বা একই রকম ক্রিয়েটিভ বা একই রকম কি বলবো একই রকম মনোযোগী নয়। তাদের নিজস্ব পেস রয়েছে, সেই গতিতেই তারা শিখবে। সেই গতিটাকে কিন্তু আমাদের ডেভেলপ করতে হবে, সেই গতিটা আমাদের নজর রাখতে হবে যেন সে তার গতিতেই শিখে। একটা বাচ্চা বুঝতে পারছে না, তাকে অ্যাভয়েড করে দিয়ে আমি বাকিদের জন্য ক্লাস করাচ্ছি, এটা কিন্তু একদমই যেন না হয়, সেটাই এই পয়েন্টে বলছে। তারপরে হাতে কলমে শেখার উপযোগী মন্তেশ্বরী উপকরণ ব্যবহার হয়, মানে যে উপকরণগুলো ওগুলোকে মন্তেশ্বরী উপকরণ বলে। এক্ষেত্রে ধরো জ্যামিতির বিভিন্ন জিনিস হতে পারে, মানে কিউবয়েড শেপের কিছু জিনিস আছে, তারপরে ট্রায়াঙ্গেল শেপের কিছু জিনিস আছে, পিরামিডাল শেপের কিছু জিনিস আছে, সিলিন্ড্রিক্যাল শেপের কিছু জিনিস আছে। এগুলো ওদের সামনে দেওয়া হচ্ছে এবং ওদেরকে বলা হচ্ছে যে এটা এটা। সে যখন ওটা দেখে নিচ্ছে তারপরে কিন্তু সে আর ওটা ভুলছে না হাতে কলমে করার পরে। তারপরে কি বলছে, পর্যবেক্ষণমূলক শিক্ষা। শিক্ষক শিশুকে শুধু পর্যবেক্ষণ করে, নির্দেশ দেয় না। শিক্ষক কি করবে, শিশুকে পর্যবেক্ষণ করবে, তার মধ্যে দেখবে যে কি ভুল রয়েছে কি ঠিক রয়েছে, সেই জিনিসগুলো সে ইনডিউসভাবে ঠিক করার চেষ্টা করবে, কিন্তু কোনো নির্দেশ দেবে না, মানে জোর করে তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। প্রথম থেকে বলে এসেছি এই চ্যাপ্টারের এটাই মূল বক্তব্য। নেক্সট কি বলছে, নিয়মিত মূল্যায়ন নয়। প্রত্যেক দিন মূল্যায়ন নিয়ে একটা শিশু যে নাম্বারের পিছনে দৌড়াবে, ও যে বলে না যে একটা সিঙ্গেল সিট অফ পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার, এটা তো এই জন্যই বলে কারণ আমরা দেখেছি আমাদের অনেক বন্ধুরা যারা পড়াশোনায় স্কুলে ভালো ছিল না, তারা এখন ভালো ভালো জায়গায় রয়েছে, অনেকে চাকরিও করছে বা অনেকে বিজনেস দাঁড় করে নিচ্ছে নিজের। তো সেই জায়গায় আমাদের কি করতে হবে, পরীক্ষা নয়, আমাদের জোর কি দিতে হবে, শেখার অভিজ্ঞতার উপরে। সে কতটা শিখতে পারছে আমাকে কিন্তু তার উপরেই করতে হবে, কি তার উপরেই জোর দিতে হবে, শেখার অভিজ্ঞতার উপরেই আমাদের জোর দিতে হবে। নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে কি বলছে, মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির লক্ষ্য এবং উদ্দেশ্য। কি লক্ষ্য হওয়া উচিত, লক্ষ্য হবে শিশুর আত্মনির্ভরশীলতা তৈরি করা, অর্থাৎ একটা শিশু যেন সেলফ সাফিসিয়েন্ট হয়, সে যেন নিজেকে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি হিসাবে নিজেকে বুঝতে পারে, সে যেন অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বা অন্যের ভয়ে কোনো কাজ না করে, সে যেন নিজের যে সেলফ এস্টিম রয়েছে সেটাকে আমাদের বুস্ট করতে হবে এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। নেক্সট অপশন কি বলেছে, চিন্তা বিশ্লেষণের ক্ষমতা বৃদ্ধি। সে চিন্তা করতে পারবে, মানে যে বলছিলাম না, ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবে, কোনো জিনিস নিয়ে বিশ্লেষণ করতে পারবে, দিয়ে তার সলিউশন আসতে পারবে। এটা যদি প্রথম থেকে একটা শিশুকে না শেখানো হয় তাহলে সে আজীবন কি করবে, অন্যের উপর ভরসা করেই থেকে যাবে। তাই আমাদের সবসময় চাইল্ড সেন্ট্রিক যে এডুকেশন, সেখানটাতে সবসময় তাকে ক্রিটিক্যাল থিঙ্কিং করার সুযোগটা দিতে হবে। নেক্সট অপশন হচ্ছে একাগ্রতা ও নিজের শেখার আগ্রহ জাগিয়ে তোলা। ওই যে লার্নিং বাই ডুইং, সে যখন নিজে নিজে করতে শুরু করবে, সেখান থেকে শিখবে, তার ফলে কী হবে, তার একাগ্রতা আসবে, সে দেখবে খুব মনোযোগ নিয়ে কোনো একটা কাজ করছে, এবং তার সাথে সাথে নিজে নিজে শেখার যে আগ্রহটা সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। একটা শিশু ছোটোবেলায় যখন মা খাইয়ে দেয়, একটু বড় হওয়ার পরে সে কিন্তু চাই যে সে নিজের হাতে খাবে, কারণ সব কিছু সে নিজে নিজে করবে। সেই জিনিসটাকে আমাদের কী করতে হবে, সেই জিনিসটাই আমাদের তাদেরকে স্বাধীনতা দিতে হবে। তারপরে কি হচ্ছে, সামাজিক আচরণ ও সহযোগিতা শেখানো, যেন সে সমাজের জন্য, সমাজে মেল বন্ধন করে চলতে পারে, সামাজিক যে আচরণগুলো আছে সেগুলো যেন তার মধ্যে ঢুকে যায়, এবং সবার সঙ্গে যেন সহযোগিতা করে চলতে পারে। এটাই হচ্ছে কি মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির লক্ষ্য ও উদ্দেশ্য। তো এই ছিল মোটামুটি আমাদের শিশুকেন্দ্রিক শিক্ষা। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর আমাদের এরপরে সিটেট পার্ট 2, সিটেট পার্ট 1 এই ক্লাসগুলো চলছে। প্রত্যেকটা ক্লাসই দেখো ইউটিউবে প্লেলিস্ট বানানো রয়েছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।